সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় বোঝা যায় ইসলাম কতটা শান্তির ধর্ম। আলহামদুলিল্লাহ। শীতকালে যেমন গাছের পাতা ঝরে, ঠিক তেমনি রমজান মাসে বান্দার গুনাহগুলা ঝরে। আমরা ঘুমাই 4টার দিকে। সেহরির সময় ওঠার জন্য আমাদের কোনো মায়াবতী লাগে না। ওকে, ভণ্ড তো আমি অনেক বড়। এইটা রমজান মাস তো, তাই 30 দিনের জন্য আমি ফেরেশতা। ঠিক আছে? আল্লাহ, রমজানের উসিলায় যদি দোয়া কবুল হয়, তাহলে সেহরির সময় ওই মা নামক এলার্মটা যেন সারা জীবন বেঁচে রয়। রমজান মাস পেয়ে যারা খুশি, আজকে শুধু তারাই বলে যাবেন আলহামদুলিল্লাহ। একদিন রোজা রাখলে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্ব তৈরি হয়। হে আল্লাহ, আমাদের সবার রোজাগুলো কবুল করে নিন, আমিন। গত রমজান থেকে এই রমজান পর্যন্ত কত মানুষ চলে গেছে। পরম করুণাময় মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে আরো একটা সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তুই হইলি ফ্রি ফায়ারের মতো, আগের মতো সময় দিতে না পারলেও মন আর ফোন থেকে কখনো ডিলিট হবি না, কখনো না। বাবা খুঁড়ছে কবর, মা দেখছে লাশ, আর বন্ধুরা কাটছে বাস। হঠাৎই মা চিৎকার দিয়ে বলে, কোন সভ্য গোরের প্রতারক নারী আমায় উপহার দিল আমার ছেলের লাশ। চাওয়ার মতো চাইলে আল্লাহর কাছে নাই কোনো কিছুর অভাব। তারপরেও আমরা চাইতে ব্যর্থ। পরিবর্তন করতে হবে আমাদের পুরনো স্বভাব। রমজান আসার আগে কত মানুষ ইন্তেকাল করেছে, আর আমার আর আপনার ভাগ্যে আল্লাহ তাআলা রমজান রেখেছে। আলহামদুলিল্লাহ। আমি অভিমান করি কারণ ভালোবাসি, আমি রাগ করি কারণ আশা করি, আমি কষ্ট পাই কারণ তোমার প্রতি বিশ্বাসী। আমার এই সকল অনুভূতি হয়তো তোমার কাছে মিথ্যে মনে হতে পারে, আর যাই হোক, এই সব মিথ্যের ভিড়ে একটা কথাই সত্যি, আমি তোমাকে চাই, আর শুধু তোমাকেই ভালোবাসি। আজকাল কিছু মেয়ে কয়, বিশ্বাস করো তুমি যেমনটা ভাবছো আমি ওই টাইপের মেয়ে না। হ্যাঁ, আমিও জানি তুমি ওই টাইপের নও, তবে নেট যেখানে স্ট্রং দেখো সেইখানে গিয়েই কানেক্ট হও। আমাকে পছন্দ করেন না, দরকার নাই, কখনো হার মানতে শিখি নাই। দুর্বল ভাইবা ভুল করবেন না, অনেক ভেবেচিন্তে শান্ত হয়ে গেছি, প্রয়োজনে আবার অশান্ত হয়ে যেতে পারি। ধন্যবাদ। রাগ নেই, আত্মবিশ্বাস আছে। যাদের সামনে কিছুই ছিলাম না, তাদের সামনে একদিন মাথা উঁচু করে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমার জীবনে সবচেয়ে মূল্যবান উপহার বলতে আমি আমার জীবনে তোমার আগমনকেই বুঝি। কারণ ভালোবাসাও তুমি, শখও তুমি, জেদও তুমি, পূর্ণতাও তুমি। তুমি নেই তো কোনো শখও নেই আমার। দুঃখের কথা বলবো কাকে, সবাই শুধু আপন সাজে। যারে ভালোবেসে আগলে রাখতাম, সেও এখন নতুন খোঁজে। এই স্বার্থের শহরে আমি নিরুদ্দেশ হওয়ার পর জানতে পারলাম এখানে আমাকে খোঁজার মতো কেউ ছিল না। কিন্তু একজন তখনও আমার সাথে ছিল, আর এখনো আছে। কার কথা বলছি এটাই ভাবছেন তো আপনি? আরে ভাই,
আমি আমার নিজের ছায়ার কথা বলছি। আপনার আশেপাশে কত মানুষ, বন্ধু, আত্মীয়, কত মধুর সম্পর্ক। একবার একটু ভালো করে খোঁজ নিন, দেখবেন এরা কেউই আপনার আপন না। আর কিছুক্ষণ আগে যেই ছায়াকে নিয়ে গর্ব করলাম আমি, অন্ধকার এলে সেও কিন্তু হারিয়ে যায়। নিঃসঙ্গতায় বেশ ভালো আছি। কেউ আমার না, আমিও কারোর না। আর আমার সাথে মানুষ মিশবেই বা কেন? আমার তো বাইক আর আইফোন নাই, তাই না? ভালোবাসতে হইব না, শুধু মনে রাখেন একজন আপনাকে পাগলের মতো ভালোবাসতো। এই যুগে বেশি ভালো হওয়াটা বোকামি, বোঝাই যায় না মানুষ কদর করতাছে নাকি ব্যবহার করতাছে।